আল্লাহ পাক বলছেন আজালাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উযাব। তারা বলল আজালাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা, আমাদের এই সৌদি আরবে যত নেতা আমাদের আছে, যত পূজনীয় ব্যক্তি আছে, যাদের কথা আমরা মেনে চলি, সেই সমস্ত নেতা নেত্রীদেরকে বাদ দিতে বলে এই মোহাম্মদ দেখছেন দোষ দিচ্ছে। আল্লাহ বলছে আমার মোহাম্মদকে কিভাবে দোষ দিচ্ছে তোমরা জানো? তা কত কষ্ট করেছে আমার নবী, কত গালিগালাজ সহ্য করেছে, তোমরা তো একখানা গালিগালাজ সহ্য করো না। তোমরা শোনো আমার নবী কারা কিভাবে গাল করছে দেখো। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, ইলাহা ওয়াহিদা, সব নেতাদেরকে বাদ দাও, কারো আইন মানা চলবে না, এক আল্লাহর আইন মানতে হবে। মুহাম্মদ আমাদেরকে সব নেতাদেরকে বিসর্জন দিয়া, সব নেত্রীদেরকে বিসর্জন দিয়া এক আল্লাহমুখী করতে চায়। তার মানে হলো সুকৌশলে আল্লাহর দিকে যাব আর মুহাম্মাদের পেছনে পেছনে আমরা চলবো। আমাদের নেতাগিরি শেষ, আমাদের সিরিয়াল গুলো শেষ। এটা কোন তাবত ফালাচ্ছে আমাদের? এটা কি ধর্মের কথা কেরে? এ ধর্মের কথা রাজনীতির মধ্যে ঢোকে কেমনে বলেন তো? এই কথা কি রাজনীতিতে ঢুকছে কিনা? কথা বল না কেন? এই কথা রাজনীতিতে ঢোকেনি। বলছে মুহাম্মদ এমন এক কৌশল করতেছে, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, বলেন ইলাহা ওয়াহিদা, সব নেতা বাদ দিয়ে এক আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, একজনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা দুনিয়ার কত নেতা নেত্রীকে মেনে চলি, সব নেতা নেত্রী বাদ দিয়ে ওই আল্লাহর দিকে যাব, তাহলে আমাদের আর কিছু থাকলো? এরকম একটা ভাব কিছু থাকলো না। আল্লাহ পাক বলছেন তখন ওরা বলল ইন্না হাযা লা শাইউন উযাব, এটা আশ্চর্যজনক কথা, এই কথা মানা যাবে না, এটা বেকায়দা মানমূলক কথা, এই কথা মানা যাবে না। এগুলো কথা কেন বলবে সে? এটা তো ধর্মের কথা নয়, এটা তো রাজনীতির কথা বলতেছে। কথা ঠিক না? এইবার এই সৌদি আরবে বর্তমানে যত ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে কিনা জানি না, থাকতেও পারে। অন্যান্য ধর্মের ভিতরে রাজনীতি ধর্ম আলাদা হয়ে আছে, কিন্তু মুহাম্মদ এমন একটা ধর্ম প্রচার করতেছে যে ধর্মের মধ্যে রাজনীতি আর ধর্ম একটা হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা হয়ে গেছে। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান নাকি? খ্রিস্টানরা ধর্ম রাজনীতি আলাদা করতে পারে, ইহুদিরা ধর্ম রাজনীতি আলাদা করতে পারে, হিন্দুরা ধর্ম রাজনীতি আলাদা করতে পারে, কিন্তু কোরআন এমন একটা কিতাব ভাই, খ্রিস্টানরা কেন ধর্ম রাজনীতি আলাদা করেছে তা জানেন? রহস্য জানেন আপনারা? রহস্য তো জানেন না। খ্রিস্টানদের মূল কিতাব ছিল ইনজিল কিতাব। কি কিতাব জোরে? বর্তমান ইনজিল আছে? ওই আসল ইনজিল আছে এখন? ইনজিল কিতাবের ভিতর থেকে আল্লাহ পাক বলছেন ওয়ায়ুহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, ইনজিল কিতাবের ভিতর থেকে অনেকগুলো কথা তারা বাদ দিয়েছে। অর্থনীতির কথা লোক ধরেন, আজকে শেখেন বাড়ি কিছু কথা শেখেন, অর্থনীতির কথা, রাজনীতির কথা, আইনের কথা, শিক্ষানীতির কথা, পারিবারিক আইনের কথা, সামাজিক আইনের কথা, যুদ্ধ নীতি, বন্দি নীতি, যত রকমের রাষ্ট্র শাসনের নীতিগুলো ছিল, আয়াতগুলো ইনজিল থেকে বাদ দিয়া শুধু উপাসনার কিছু কথা দিয়ে তারা নিজেরা একটা বই লিখলো। বই লিখে এটাকে নাম দিল ইনজিল শরীফ। এজন্য ওই খ্রিস্টান পাদ্রী যারা, খ্রিস্টান পুরোহিত যারা, খ্রিস্টান আলেম ওলামা এবং রাজনীতিবিদরা বলে বসলো খ্রিস্টানদের ধর্মে রাজনীতির কোনো জায়গা নাই। কারণ খ্রিস্টানদের কিতাব দিয়া আর ব্যাংক চলবে না, আদালত চলবে না, সংসদ চলবে না, শিক্ষা ভবন চলবে না, কিচ্ছু চলবে না। অতএব ধর্ম রাজনীতি আলাদা। ধর্ম দেখবে খ্রিস্টান পাদ্রীরা, রাজনীতি দেখবে রাজনীতি নেতারা। তার ধর্ম রাজনীতি আলাদা হলো কিনা? একই অবস্থা ইহুদি ধর্মে, একই অবস্থা খ্রিস্টান ধর্মে, একই অবস্থা হিন্দু ধর্মে, একই অবস্থা বৌদ্ধ ধর্মে। ওই ধর্মগুলোর ভিতরে রাজনৈতিক কোনো সমাধান নাই। একটা মানুষ মানুষকে খুন করলে কি বিচার হবে, এই ফায়সাল ওই ধর্ম কিতাবের মধ্যে। সুদের অর্থনীতি বাদ দিয়ে কোন অর্থনীতি চালু করা লাগবে, এই বিধান ওই ধর্মের মধ্যে নাই। কিন্তু আল্লাহ যখন কোরআন নাযিল করে দিল, কোরআন নাযিল করে দিয়ে বলল ওয়ানাজ্জালনা, বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ বলছে নবীজি এমন একটা কিতাব আমি তোমাকে দিলাম, এই কিতাবের মধ্যে একদিকে নামাজের বিধান খুঁজে পাবে, একদিকে রোজার বিধান খুঁজে পাবে, হজের বিধান খুঁজে পাবে, জিকির আজকার তাসবিহ তাহলিলের বিধান খুঁজে পাবে। একই কিতাবের ভিতরে অর্থনীতির বিধানও খুঁজে পাবে, একই কিতাবের ভিতরে শিক্ষানীতির কথা খুঁজে পাবে, একই কোরআনের ভিতরে তুমি সংসদ চালাবার বিধান খুঁজে পাবে, আদালত চালাবার বিধান খুঁজে পাবে। সেই কিতাব আমি তোমাকে দিলাম। ধর্ম রাজনীতি আলাদা নয়, ধর্ম এবং রাজনীতি একত্র করে আমি কোরআন নাযিল করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার 5 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওরা বলল এটা একটা আশ্চর্যজনক কথা, কেন বলবে?